আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে চ্যাপ্টার 9.1 এর বেসিক থেকে শুরু করে বোর্ডে আসার মতো কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো ঘুরে ফিরে তোমাদের পরীক্ষায় আসে, বিভিন্ন টাইপের ম্যাথ করে দেওয়া হয়েছে। অনুশীলনীতে একটা মাত্র সৃজনশীল কোশ্চেন আছে, আজকে আমি তোমাদেরকে এই কোশ্চেনটা সলভ করে দেখাবো। ওকে, উদ্দীপক ক। দেখো, কতে দেওয়া আছে cosec A minus cot A equal to 1/x। এখন cosec A minus cot A, cosec A plus cot A, sec A minus tan A, sec A plus tan A থাকলে কি করব সেটা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল। তাহলে ভাই আমরা cosec আর cot এর ফর্মুলাটা কি জানি? আমরা জানি cosec স্কয়ার A মাইনাস cot স্কয়ার A ইকুয়াল টু 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, cosec a মাইনাস cot এর ভ্যালু কত? 1/x দেয়া। তাহলে কত? x। তাহলে ক নাম্বার অ্যান্সারটা আশা করি বুঝেছি। আমরা বিগত ক্লাসে এই ধরনের ম্যাথ আমরা করেছি। তাহলে চলো খ নাম্বারটা কি হবে। খ নাম্বার বলছে দেখাও যে sec a ইকুয়াল টু কি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে এটাকে আমরা 1 নং ইকুয়েশন, এটাকে আমরা 2 নং ইকুয়েশন। তাহলে ক হতে 1 প্লাস 2 করে পাই, এই দুইটা যোগ করলে কট কট চলে যাবে, 2 cosec a x প্লাস 1/x। আচ্ছা দেখো, তাহলে 1 প্লাস 2 করে কি পাই? 2 cosec a ইকুয়াল টু x প্লাস 1/x, বা cosec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1, 2টার নিচে চলে আসছে, টোয়াইস x। এখন আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে ভাই cosec a সাইনের বিপরীতে, সেটা সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে cosec কি? অতিভুজ বাই লম্ব। x স্কয়ার মাইনাস 1। তাহলে আমার বের করতে বলছে কি? sec a। সুতরাং cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, sec θ ইকুয়াল টু কি? অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাইলে এটা দেখাইতে বলা হয়েছে সরল। আচ্ছা, তাইলে আমরা ত্রিভুজের সাহায্যে করলে ম্যাথটা আমরা ইজিলি বের করতে পারি। এর জন্য কি করতে হবে ভাইয়া? 1 প্লাস 2 করে আমি ভ্যালুটা বের করছি। এবার দেখো গ নাম্বারটা কি বলছে? উদ্দীপকের আলোকে প্রমাণ করো tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। এখন দেখো এই যে ত্রিভুজটা আমি খ হতে পাই, খ হতে কি আমি ত্রিভুজটা পেয়ে গেছি। ত্রিভুজটা কি ছিল? অতিভুজ হচ্ছে x স্কয়ার প্লাস 1, ভূমি হচ্ছে x স্কয়ার মাইনাস 1, লম্ব হচ্ছে টোয়াইস x। আচ্ছা, এখন আমার বের করতে হবে লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড sec a ইন্টু cosec a। তাহলে প্রথমে আগে আমি tan এর ভ্যালু বের করি। tan a ইকুয়াল টু কত ভাইয়া? লম্ব বাই ভূমি। cot a কি? ভূমি বাই লম্ব, জাস্ট উল্টায় যাবে।
sec a ভ্যালু দেয়া আছে x² + 1 x² - 1, দেন cosec a, cosec এর ভ্যালু আমরা এখান থেকে বের করছিলাম x² + 1 / 2x, অথবা এই এক চিত্র দিয়ে আমরা সব বের করতে পারি। আচ্ছা, এবার লেফট হ্যান্ড সাইড tan a + cot a, whole square 2x into x² - 1. আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইড দেখো, আরেকবার একটু শুরু থেকে বলি আমরা কিভাবে ক্রিয়েটিভ অ্যান্সারটা করলাম। প্রথমে cosec a - cot a = 1/x দেয়া আছে, তাহলে cosec a + cot এর মান আমরা প্রথমে ক থেকে বের করে নিছি। বের করে নিলে দুইটা ইকুয়েশন থাকে, দুইটা ইকুয়েশনকে যোগ দিলে আমরা cosec a, বিয়োগ দিলে cot a, আমরা cosec এর মানটাই বের করছি। যখনই cosec এর মান পাবো তখনই সমকোণী ত্রিভুজটা আমরা অঙ্কন করতে পারবো, যার মধ্যে দুইটা বাহু দেয়া থাকবে। আরেকটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করছি। পিথাগোরাসের ফর্মুলাটা কি ছিল ভাইয়া? ধরো এটা a b c, তাহলে ab² = কি ac² + bc²। ওকে, এই ফর্মুলা থেকে ধরো আমি এটা bc বের করব, তার মানে bc² = কত? ab² - ac²। এই ফর্মুলা থেকে আমরা ভূমিটা বের করছি। দেখো, আমার একটা ত্রিভুজের যখন তিনটা বাহু বের হবে, আমি প্রতিটা ত্রিকোণমিতিক রাশির বাহুর অনুপাতগুলো জানি, যেটা আমরা প্রথম ক্লাসে শিখে আসছি। তাহলে tan a = এখানে sec এর মান বের করতে বলছে, sec = কি? cos এর বিপরীত রাশি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ এত, ভূমি এত, তাহলে দ্বিতীয়টাও প্রমাণিত হলো। 3 নম্বরে দেখো tan a + cot a = sec a cosec a, তাহলে আমার এই মানগুলো আগে বের করে নিতে হবে। সেম ত্রিভুজ থেকে tan এর মান, cot এর মান, sec এর মান আর cosec এর মান তো আগেই ছিল, তাও ত্রিভুজ থেকে আমরা নিতে পারি একই। এবার লেফট হ্যান্ড সাইডে দেখো tan a + cot এর মান জাস্ট নরমাল যোগ করে এই ফর্মুলায় আসছে। এখানে যে কাজটা করা হয়েছে দেখো, a² - a - b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙানো হয়েছে। এটা যখন কাটাকাটি যায় তাহলে প্লাস কি 2x² থাকতেছে, তাহলে a² + 2ab + b² = কি a + b হোল স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড আসতেছে এটা। রাইট হ্যান্ড সাইড ভাই কিচ্ছু না, যা দেয়া আছে তাই। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল চলে আসতেছে, তাহলে কি উদ্দীপকের আলোকে 3 নাম্বারটাও প্রমাণ করা হয়ে গেছে। তোমরা এই চ্যাপ্টারে এই ধরনের আরো অনেক ম্যাথ পাবা, তোমাদের বিগত বছরের কোশ্চেনে আসছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, বা তোমাদের গাইডেও এই ধরনের এই নিয়মে আরো অনেক ম্যাথ দেয়া আছে। যত বেশি প্র্যাকটিস করবা, বেসিক এবং ডেপথটা ভালো থাকলে তোমরা তত বেশি সফল হবা। আজকে এতটুকুই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।